হ্যালো এভরিওয়ান, তো আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর এখন কিন্তু আপাতত আছি দীঘাতে। দীঘার নতুন যে মন্দির হয়েছে জগন্নাথ মন্দির, ওখানে। তো ওখানকে চলে এসেছি। আর গাড়িটা পার্কিং অনেকটা দূরে করেছে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর গেট দেখতে পেলে, গেটটা এখনও তৈরি হচ্ছে। আর মন্দিরের গেট এখনও অনেকটা দূরে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ বললাম তো, গাড়িটা অনেক দূরে পার্কিং করেছে, সামনাসামনি কোনো পার্কিং নেই। আর পার্কিং রাখেও নি, পুলিশও দাঁড়াতে দিচ্ছে না, দূরে পার্কিং করেছে, তাই অত দূরে যেয়ে গাড়ি রাখতে হচ্ছে। তো দেখো, ফাইনালি কিন্তু চলে এলাম আমরা গেটের সামনে। এবারে ঢুকবো মন্দিরের ভিতরে। তো ওর জন্য ওখানে লাইন দিয়ে মানে যাওয়া হচ্ছে। সেভাবে বড় দরজা কোনো খোলা নেই, আর খুলছে না। ওই সাইড দিয়ে ছোট দরজা দিয়ে ঢুকতে দিচ্ছে, তাও আবার চেকিং করছে যাতে না কিছু নিয়ে যাচ্ছে কিনা, ক্যামেরা নিয়ে যাচ্ছে কিনা। ফোন ঠিক আছে, মাইক টাইক ঠিক আছে, কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না সেইভাবে, বড় ক্যামেরা। তো ওর জন্য চেকিংও করছিল। তো চেকিং হয়ে গেছে, তারপর আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। দেখো, চারিপাশটা কিন্তু খুবই সুন্দর। আর পুরোটা ঘুরে ঘুরে দেখবো, তোমরাও ঘুরে ঘুরে দেখতে পাবে। আমি ঘুরে ঘুরে দেখলে মানে তোমরাও দেখতে পাবে। আর একটা কী জিনিস বলো তো, দীঘা তো ঘোরা হলো, অনেক জায়গায় ঘুরেছি, আবার অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, তো যেতে পারলাম না। প্রায় বিকেলের দিকে আমরা জগন্নাথ মন্দিরকে এসেছি। কারণ আমাদের সাথে যে কাকিমা রয়েছে, কাকিমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায় দীঘাতে। তো ওখান থেকেই আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পথে বললো যে চল মন্দিরটা একটু দেখে আসি, তার জন্যই মন্দিরে ঢোকা। না হলে মন্দিরে হয়তো আমরা ঢুকতে পেতাম না, কারণ কাকিমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আর ওর জন্য আমরা আর কোথাও যেতে পারিনি। অনেক জায়গায় যাওয়ার টার্গেট ছিল আমাদের, সেইভাবে প্ল্যান ছিল, কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, আবারও একবার সবাই মিলে ঘুরতে যাব। তখন যেসব জায়গাগুলো আমরা যেতে পারিনি, তখন যাব সেসব জায়গা। আর মন্দিরও যে এসছি, আমাদের কপালটা সত্যিই প্রচুর খারাপ। আমরা এমন সময়টা করেছি, মানে সবাই মিলে প্ল্যানটা করেছি, এখানে ঠাকুরের দরজা বন্ধ। আদার্স যে নর্মাল যে ঠাকুর রয়েছে, মা কি সবাই রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু মেন যে ঠাকুর জগন্নাথ ঠাকুর, তাকে দেখতে পারছি না, কারণ তার দরজা বন্ধ করা রয়েছে। তার কি স্নান করানো চলছে, কি হয়েছে ওখানে জিজ্ঞাসা করছিলাম, বলেছিল। তো তার জন্য এখন 15 দিন মনে হয় দরজা বন্ধ থাকবে। তো ওর জন্য সেই সময়টাই, মানে আমরা যে টাইমটায় গেছি, সেই টাইমটায় যারা যারা এসছে, যত লোক এসছে, কেউ কিন্তু ঠাকুর দর্শন করতে পারেনি। সব নর্মালি এমনি মন্দির ঘুরে ঘুরে দেখে দেখে গেছে। সেইভাবে আমরাও ঘুরে ঘুরে দেখছি। তো আমি তো একাই রয়েছি, কারণ আমার সাথে যারা ছিল তারা যে যেদিকে পারছে ঘুরে ঘুরে দেখছে আর ভিডিও করছে। আমিও আমার মতন করে ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি, কারণ সবাই একসঙ্গে মিলে নেই, সব যে যার সাথে ছেঁড়া ছিলানা হয়ে গেছি আর কি। তবে যা পারে হোক, মন্দিরটা কিন্তু দারুণ বানিয়েছে, দেখতেও যেইভাবে সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর, পুরো পাথর দিয়ে বানানো। আমার তো খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা জায়গা আমি যে ঘুরে ঘুরে দেখছি, যে আমি কিন্তু মন্দিরে যে ভালো রিলস বানাইনি, আমি মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখেছি। সত্যি কথা বলতে, আমার এই মন্দিরে, জগন্নাথ মন্দিরের রিলস তোমরা বেশি পাবে না, ভিডিও বেশি পাবে না, কিন্তু আমি মানে ঘুরে ঘুরে মন্দিরটাকে দেখেছি যে হ্যাঁ, কত সুন্দর কারিকর্য ডিজাইন বানিয়েছে। তো এর দেখার মধ্যে এখানেই ছিল রাধাকৃষ্ণর মূর্তি, এখানে পুজোও হচ্ছিল, বামুনও ছিল শুদ্ধা। আরও অন্য অন্য জায়গায় যেসব মূর্তি আছে তোমরা তো দেখলে, আমি সব ভিডিও করেছি ওখানে। তো আমি এখানেও ভিডিও করেছিলাম। তো এখানে একটা মানে ভলেন্টিয়ার বলছে যে সেলফি ছবি তোলা চলবে না, কিন্তু তাদেরকে আমি দেখালাম যে আমি ছবি তুলছি না, আমি ভিডিও করছি। আর ওখানে সবাই, হ্যাঁ, এত মানুষ, তোমরা সবার হাতে দেখবে ফোন আছে, সবাই ভিডিও করছে, সবাই ছবি তুলছে। তো সেলফি ছবিটা তোলা বারণ আছে। আর আদার্স তুমি যা ভিডিও করো কোনো অসুবিধা নেই। তা বাদও গেটে তো তোমার চেক করেই নিচ্ছে, চেকিং। যারা ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগ খুলে চেক করে নিচ্ছে যে ব্যাগের মধ্যে কিছু নিয়ে যাচ্ছ কি না। আমাদেরও এইভাবেই চেকিং করে তারপর আমাদেরকে ছেড়েছে। তো এর জন্যে গোটা মন্দির, আর মন্দিরগুলো এত বড় বড় অনেকটা জায়গা ধরে রয়েছে, তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আর ছোট 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 দেখো, কালো কালো পাথর দিয়ে ছোট ছোট ঠাকুর বসানো আছে, সব রকমের ঠাকুর রয়েছে। শিব ঠাকুর রয়েছে, দুর্গা ঠাকুর রয়েছে, হনুমানজি রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে, যেসব হয়তো আমি নামই জানি না। এটাই হবে, আমি হয়তো সবগুলোর নাম জানি না। আর দরজা মেন যেখানে জগন্নাথ রয়েছে, সেখানে তো দরজা বন্ধ। আর অন্য একবার তখন এসে দর্শন করে যাব। এখন তো আমাদের কপালে জুটলো না, তাই আমরা দেখতেও পেলাম না, এমনি মন্দির ঘুরে ঘুরেই যাচ্ছি। আর বেশিক্ষণ থাকবও না, চলে যাব, কারণ কাকিমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব, পরে তখন আসবো, পরে তখন আবার দর্শন করব। তো
তো চলো তোমাদেরকে দেখায়। ওই দিকটা যে ঘেরা আছে না, ওই দিকটা না না ঠাকুরের ভোগ বানানো হয়, কারণ ওই দিকটা না রান্নার জায়গা, কারণ ওইভাবে ঘেরা আছে, কিন্তু সামনেটা একটু ফাঁকা আছে, তো ওই সোজা দেখতে পাচ্ছিলাম মানুষ মানে পুরোহিতরা রান্না করছে, মানে রান্নার যে বাবুন হয় তারা রান্না করছে। তো আমি তো প্রায় চারদিকটা ঘুরে নিয়েছি। আমার যে সাথে যারা এসেছিলো তারা যে কোন সাইডে রয়েছে জানি না, ফোন করে ওদেরকে ডেকে নেবো বেরোনোর সময়। যে যার মতন করে ঘুরছে। আর তোমাদের মন্দিরটা কারা কারা মন্দিরটাকে এসে ঘুরে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমিও এলাম, এসে ঘুরে গেলাম। তোমাদের কেমন লাগলো আমার এই মন্দিরে আসার ভিডিওটা, আর পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সন্ধ্যার মুখটায় হালকা হালকা সন্ধ্যা হয়ে এসছে না, এখানে যখন লাইটিংটা পড়ে খুবই সুন্দর লাগে, কিন্তু আমরা থাকতে পারবো না অতক্ষণ। না হলে ইচ্ছে ছিল যে একটু সন্ধে অবধি থাকবো। লাইটিং যখন আসবে, পুরো লাইটটা যখন জ্বলবে এখানটায়, এত সুন্দর লাগে, সেই মুহূর্তের কিছু ক্যাপচার করব, মানে ভিডিও নেব। কিন্তু সত্যি কথা বলতে আমাদের কপালেও নেই, ওর জন্য আমাদেরকে তার আগেই বেরিয়ে যেতে হয়েছে ওখান থেকে। তাও দেখো সন্ধ্যের মুখে পুরো বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে সব মানুষ যে এসছে, কিছু কিছু মানুষ কিন্তু বসেও আছে, কারণ এত বড় এরিয়া না, ঘোরার পর একটু মনে হবে যেন বসি। তো এখন চলে যাচ্ছি গাড়ির কাছকে আমরা, আর আমার সাথে দেখো পিছনে একটা বান্ধবী রয়েছে, আমরা গাড়ির কাছকে যাচ্ছি। আর বাদবাকিকে ফোন করে ডেকে নিয়েছি যে আমরা গাড়ির কাছকে চলে যাচ্ছি, তোরাও চলাই। আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি। আর ভিডিওটাও বেশি আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড টাটা, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।